12 কোটি মানুষের জন্য উনি একাই 100, একজন একাই 100। ডক্টর ইউনূসকে বাংলাদেশে কত বছর ক্ষমতা দেখতে চান? 5 বছরের উপরে, যতদিন বাঁচে ততদিন। আমি 12 কোটির একজন, আমি বাংলাদেশের নাগরিক। আমি চাই ডক্টর ইউনূস আমাদের দেশ শাসন করো, আমাদের দেশ শাসন করো। ডক্টর ইউনূসের অবদান কেউ দিতে পারবে না, কেউর কথা শুনবে না। ডক্টর ইউনূসের কথা পুরো পৃথিবী শুনে, পুরো পৃথিবী শুনে। ডক্টর ইউনূসের কাছে আমি এই আবেদন পৌঁছাই দিলাম। আর কিসের ভোট? আমরা আমাদের নাগরিকত্ব, আমাদের ভোটার আইডি কার্ড এখনো প্রস্তুত হয় নাই। আমরা ইসরায়েলের ভোটার আইডি কার্ড, আইডি কার্ড আমরা ফলো করি। ইসরায়েলের কার্ড চলতেছে আমাদের কাছে, স্মার্ট কার্ড ইসরায়েলের। আপনি চার্জ দিচ্ছেন, ওই ইসরায়েলের কার্ড আমাদের কাছে, বুঝছেন? আমাদের এখনো আমাদের দেশের পরিস্থিতি ডক্টর ইউনূস পরিবর্তন করতে পারবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কেমন মানুষ এসেছে আপনার মনে হয়? হ্যাঁ, কম হলে কোটি পার হয়ে গেছে গা, কোটি পার হয়ে গেছে। হ্যাঁ, কোটি পার হয়ে গেছে গা। অনেক মানুষ হয়েছে এখানে। মানুষের ইমানি শক্তি দেখে আমার খুব ভালো লাগতেছে যে মানুষের মধ্যে মানবতা এখনো বেঁচে আছে, যে মানুষ এই ইসলামকে সমর্থন করছে, মুসলিমদেরকে সমর্থন করছে। আমেরিকা, ইসরায়েল, ভারত এদের হয়তো বা অনেক পারমাণবিক শক্তি আছে, অনেক অস্ত্র আছে, কিন্তু আমাদের মুসলিমদের আছে ইমানি শক্তি। আমরা এই ইমানি বিশ্বাসের মাধ্যমেই, আল্লাহ তাআলার অশেষ রহমতের মাধ্যমেই আমরা ইনশাআল্লাহ জয় করতে পারবো। আমরা একদম প্রাণ কেন্দ্রে ছিলাম। এই সমাবেশটা আরো হওয়ার কথা ছিল, কিন্তু এত মানুষের উপস্থিতির কারণে এরা ক্লোজ করে দিতে বাধ্য হয়েছে। আমি একদম মেন স্টেজের কাছে ছিলাম। কত মানুষ হয়েছে মনে হচ্ছে? অসংখ্য মানুষ এখানে, অগণিত, কোটি ছাড়ানোর কথা। হ্যাঁ, আশা করা যায় এ পর্যন্ত যত সমাবেশ হয়েছে, সর্বোচ্চ সমাবেশে মানুষ যত হয়, করা যায় যে 1 কোটি মানুষ হবে এখানে। মানে বাংলাদেশের ইতিহাসে যত প্রকারের সমাবেশ হয়েছে সব সমাবেশকে হার মানিয়েছে। হ্যাঁ, ইতিহাসে এত বড় সমাবেশে সমাগত হচ্ছে সর্বোচ্চ সমাবেশ এটা, এবং এটা মুসলমানদের জন্য বড় একটা পাওয়া, এবং বিশ্বকে জানাই দিছে যে আমরা সবসময় মুসলমান মানুষ, মুসলমানদের জন্য আসি, জীবন দিব। আমরা কখনো পিছু হইনি, পিছু হব না। আমরা সবসময় সামনে ছিলাম, সামনে থাকবো। ভারতকে আমরা তো সবসময় বার্তা দিয়েই থাকি, তারা আসলে আমাদের সাথে সবসময় শত্রুর যে সুবিধা ভোগ যদি না পায়, তাহলে শত্রু যেটা হয় তারা সবসময় আমাদের শত্রু ভাবে। তাই আমাদেরকে বার্তা দিলাম যে যে কোনো পরিস্থিতিতে আমরা ভারতের সাথে মোকাবেলা করার জন্য প্রস্তুত, এবং আমরা মুসলমান এক এক আসি, তারা যেন আমাদের কখনো পিছু না লাগে। কেমন মানুষ হয়েছে বলে মনে করেন? কোটি হইব, কোটির বেশি হইব। আচ্ছা, আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ প্রায় 50 লাখের মতো হবে, ইনশাআল্লাহ 50 লাখের মতো। আপনার বয়সে আপনি এত মানুষের সমাগম কখনো দেখেছেন কিনা? আমি এর আগে সর্বপ্রথম 5ই আগস্ট দেখছিলাম, আমার এর 4 বেশি লোক নামতে পারছে, আলহামদুলিল্লাহ, এটা অনেক বেশি। আজকে সাধারণ একটা সমাবেশ হিসেবে কেমন, মানে এরকম বাংলার ইতিহাসে আর এরকম ঘটনা ঘটছে কিনা? না, আমার বয়সে আমি আলহামদুলিল্লাহ এরকম দেখিনি। আর এটা সম্ভবত এটা ওয়ার্ল্ড রেকর্ড করবে, ইনশাআল্লাহ ওয়ার্ল্ড রেকর্ড করবে। কিন্তু আমাদের আপনার ইন্ডিয়ান পণ্য এবং ইসরায়েলি পণ্য বয়কট করা হচ্ছে খুবই জরুরি। এছাড়া আমাদের হাতে আর কিছু করার মতো কিছু নাই। আচ্ছা, কেমন মানুষ হয়েছে বলে মনে করেন? আমার ধারণা হচ্ছে প্রায় 1.5 কোটি মানুষ আজকে সমাগম হয়েছে। এখান থেকে নিউ মার্কেট থেকে, শাপলা চত্বর, বাংলা মোটর থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় সমস্ত এরিয়া, এমন কোনো জায়গা বাদ নাই যে মানুষ ওখানে লোকালয় হয়নি। ওই সাইডে একদম শাপলা চত্বর পর্যন্ত, ফার্ম গেটও বাড়ি গেছে, আর এদিকে একদম সায়েন্স ল্যাবরেটরি বাড়ি গেছে। প্রিয় দর্শক, শুনলেন এখন এক ভাই দাবি করলো প্রায় 1.5 কোটির উপরে মানুষ সমাবেত হয়েছে। আপনারা শুনলেন এখানে 1.5 কোটির উপরে মানুষ এই সমাবেশে অংশগ্রহণ করেছে। আপনি মনে করেন কেমন মানুষ এসেছে? আসসালামু আলাইকুম। এমন পরিমাণ মানুষ হয়েছে, ভিতরের যে ব্যারিকেড দিছে ভাইঙ্গা সব একবার সুরমার হয়ে স্টেজের সামনে গেছে। আমার একটু চাপেটে নিচে পড়ে মারা যেতাম, যে পরিস্থিতি হয়েছে, যে পরিমাণ মানুষ হয়েছে। না না, যে পরিমাণ লক্ষ লক্ষ মানুষ হয়েছে, হে পরিমাণ তারা মোতায়েন করে নাই। এরা বুঝতে পারেন না এত পরিমাণ মানুষ হইব। আমি আর একটু মারা যেতাম ভাই, আমার আর একটু একদম ভেঙে যেত। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন যে চাপে পড়েছিলেন, এই যে কেটে গেছেন, ভাই এসেছে খুবই বিপদের থেকে রক্ষা পেয়ে এসেছে। আমি ভিতর থেকে, হ্যাঁ, জানটা নিয়ে ফিরে আসছি। এত পরিমাণ মানুষ হয়েছে। কোটি কি ছাড়াবে? হ্যাঁ, কোটি পরিমাণ হয় কিনা হইতে পারে, এত এত মানুষ হয়েছে। চতুর্দিকে তো আপনি দেখেন না। হ্যাঁ, চতুর্দিকে বইরা রাস্তাঘাট সব তলায় গেছে, মানে এত পরিমাণ মানুষ হয়েছে। ভিতরে এত পরিমাণ মানুষ, মানে অসুস্থ হয়েছে, ঘোরাঘুরি করতেছে, কিন্তু লোক নাই। কে ধরে নিব কোন ভাই? এত লোক হয়েছে, সব মানুষ ঘোরাঘুরি করতেছে, অসুস্থ হয়ে গেছে।
ক্যারেক্টার ধরে নিব। এই জন্য তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আমার জানা নাই ভাবছি এত পরিমাণ মানুষ হয়েছে। কেমন মানুষ হইতে পারে, কত লক্ষ বা কোটি মানুষ হইতে পারে? 20 লাখ হবেই, 20 লাখ হবেই। আমাদের এক ভাই বললো যে 20 লাখের মতন মানুষ উপস্থিত হয়েছে এখানে। আশা করছি কোটির দিকে ছাড়িয়ে যাবে। ভিতরে ঢোকা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, ভিতরে ঢোকা হয়েছে। ভিতরে হয়ে আশেপাশেও তো এরকম মানুষের, হ্যাঁ অনেক, প্রচুর মানুষ। বাংলাদেশের ইতিহাসে এরকম বড় সমাবেশ আর কখনো না হয়নি। না না, আর মনে হয় না এরপরে কখনো সম্ভব। এই ইসলামী সে যেভাবে মানুষ আসতেছে, তাছাড়া মনে হয় না আর কখনো সম্ভব। বিশেষ করে এই সমাবেশটা, এই যে ঐক্যবদ্ধতা ভারতের জন্য কি বার্তা দেয়? ভারতের জন্য বলতে গেলে একদিক দিয়ে নেগেটিভ আবার পজিটিভ দুইটা দিকই আছে। যদি আমরা আমাদের ভাইদের কথা চিন্তা করি, ফিলিস্তিনিতে যারা আছে তাদের দিক থেকে বলে, তাহলে তারা যদি আবার ইসরায়েলকে যদি সেক্ষেত্রে সাপোর্ট করে, তো আমাদের জন্য যদি পজিটিভ হয় তার জন্য একটু নেগেটিভ আমরা ইম্প্যাক্ট যে করে। একটা ঐক্যবদ্ধ জাতি আছি, হ্যাঁ, হ্যাঁ। জুলাইয়ের পরে এখনো আছি, সেটাই তার প্রমাণ আছে। হ্যাঁ, আজকে সেটার বড় একটা উদাহরণ দেওয়া যায়, কারণ আপনি দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে। তো এই ক্ষেত্রে বোঝাই যায় যে বাংলাদেশের মানুষ একত্রিত হয়েছে, যে কোনো সমস্যায় আবারও বাংলাদেশের মানুষ। আপনার মনে হয় কেমন মানুষ উপস্থিত হয়েছে? আমার মনে হয় যে অন্যবারের তুলনায় খুব মানুষ উপস্থিত হয়েছে। এরকম সাধারণত খুব একটা দেখা যায় না যে অন্য একটা রাষ্ট্রের প্রতি এতটুকু আনুগত্য, এরকম একটা সচরাচর দেখা যায় না। আসলে অনেক ভালোবাসা এটা। দর্শক, আমরা হাঁটতে হাঁটতে এখন প্রায় শাহবাগ মোড়ের কাছে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রোগ্রাম প্রায় শেষের দিকে, এই জন্য সব মানুষ ফিরে যাচ্ছে। আমরা শাহবাগ হয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হয়ে আমরা প্রেস ক্লাবের দিকে যাব এবং আপনাদেরকে দেখাবো যে আসলে কি পরিমাণ মানুষ এই সমাবেশে উপস্থিত হয়েছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে মানুষ আর মানুষ, লক্ষ লক্ষ মানুষ এই সমাবেশে উপস্থিত হয়েছে। বাংলাদেশে আসলে আর কোনো প্রোগ্রামে এত পরিমাণ মানুষ কখনো হয়েছে কিনা আমার জানা নেই। আপনারা দেখতে পাচ্ছেন। ভাই চলে যাচ্ছেন, শেষ করে দিচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ও ঘুরতেছেন না, শেষ প্রোগ্রাম? না, আচ্ছা, শেষ নয়, আসলে মানুষ ঘুরতেছে এক স্থানে, যেহেতু সৌরার্য উদ্যানে ঢুকতে পারে না, এই জন্য মানুষ একটু হেঁটে চতুর্দিক ঘুরে দেখতেছে যে আসলে কি পরিমাণ মানুষ আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছে। বাংলার ইতিহাসে কি এরকম এত পরিমাণ মানুষ আর কখনো কোনো প্রোগ্রাম হয়েছে কিনা? না হয় নাই, এখনো হয় নাই। কেমন মানুষ হতে পারে বলে আপনি মনে করেন? 10-15 লক্ষ প্লাস। আমরা একদম প্রাণ কেন্দ্রে ছিলাম। এই সমাবেশটা আরো হওয়ার কথা ছিল, কিন্তু এত মানুষের উপস্থিতির কারণে এরা ক্লোজ করে দিতে বাধ্য হয়েছে। আমি একদম মেন স্টেজের কাছে ছিলাম। 20 লক্ষ প্লাস। 1 কোটি মানুষ হবে। 1 কোটি আচ্ছা, আপনারা শুনতে পেরেছেন। মানুষ। কত? 1 কোটি। 1 কোটি মানুষ হবে ভাই, এখানে 1 কোটি মানুষ। আচ্ছা, কেউ 1 কোটি বলতেছে, কেউ 20 লাখ বলতেছে। আপনারা শুনতে পেরেছেন। এজন্য আমি নির্দিষ্ট বলতে পারতেছি না যে আসলে কেমন মানুষ হয়েছে, কিন্তু এটা বলতে পারি যে লক্ষ লক্ষ মানুষ এই সমাবেশে উপস্থিত হয়েছে। কারণ আমি 2007 সাল থেকে আমি নিউজে আছি এবং এত মানুষ আমি কোনো প্রোগ্রামে দেখি না। বিএনপির প্রোগ্রাম বা ছাত্রদের আন্দোলনেও আমি এত পরিমাণ মানুষ শুধু 5 তারিখে ফাইনাল খেলার দিন দেখেছিলাম, তাছাড়া আর দেখি নাই এত পরিমাণ মানুষ। দর্শক, একটি হয় এখানে দলমত নির্বিশেষে সব মানুষ এই সমাবেশে উপস্থিত হয়েছেন। আশা করি আচ্ছা, সেফ ফর গাজা আপনারা দেখতে পাচ্ছেন, সেফ গাজা। দর্শক, আপনারা দেখলেন। এখন আমরা